এক ব্যক্তি তার বেতনের, ভালো করে খেয়াল করি, এক ব্যক্তি তার বেতনের 1/3 অংশ বাসস্থানের ও অবশিষ্ট বেতনের 2/5 অংশ খাদ্যের জন্য খরচ করেন। অন্যান্য কাজের জন্য তার বেতনের কত অংশ অবশিষ্ট থাকে? ঠিক আছে, এই সমাধানটা আমরা করবো। এখন আমরা ফার্স্টে দেখব তার বেতনের 1/3 অংশ বাসস্থানের জন্য খরচ করার পর অবশিষ্ট কত অংশ থাকে। আমরা জানি সম্পূর্ণ বেতন সমান কত অংশ? 1 অংশ। সম্পূর্ণ বেতন মানে 1 অংশ। তাহলে আমরা এটা লিখেও নিতে পারি অথবা ডাইরেক্ট বিয়োগও করতে পারি। তাহলে জানা আছে সম্পূর্ণ অংশ সমান 1। অতএব বাসস্থানের জন্য খরচ করার পর অবশিষ্ট সমান অবশিষ্ট সমান 1 বিয়োগ 1/3 এত অংশ। এখন এই বিয়োগটা করতে হবে। আচ্ছা, এক একটা ভগ্নাংশ বা এক একটা সংখ্যা, এটাকে ভগ্নাংশ প্রকাশ করলে কত হয়? 3/3। অর্থাৎ আমরা এখানে 3/3 লিখতে পারি, আমরা 1কে 2/2 লিখতে পারি, 3/3 লিখতে পারি, 4/4 লিখতে পারি। অতএব কোনো ভগ্নাংশের লব এবং হর যদি একই হয়, ভগ্নাংশের মান কত হয়? 1। আমার এখানে যদি 3 হর বিশিষ্ট একটা ভগ্নাংশ আছে, তাহলে আমার এই ভগ্নাংশটাকে এমন ভাগে ভাঙাতে হবে যেন হর 3 থাকে, আমার সুবিধার মতো, তাহলে আমি বিয়োগ করতে সুবিধা হবে। তাহলে আমরা এই ভগ্নাংশটাই 1কে আমরা 3/3 বা 3 ভাগে 3 ভাগ লিখতে পারি, বিয়োগ 3 ভাগের 1 ভাগ এত অংশ। তিন ভাগ আর উপরে 3 ভাগ থেকে 1 ভাগ বাদ দাও, এত অংশ সমান 2/3 অংশ। বুঝতে পেরেছো সবাই? তাহলে বুঝেছো রাফসান? বুঝতে পেরেছো? তাহলে কথা বলবা, এক ব্যক্তি তার সম্পত্তির এত অংশ বাসস্থানে এবং অবশিষ্ট বেতনের, তাহলে অবশিষ্ট থাকলো কত? বেতন মানে বাসস্থানে খরচ করার পর অবশিষ্ট কত? 2/3 অংশ। এবার বলছে অবশিষ্ট বেতনের 2/5 অংশ খাদ্যের জন্য খরচ করেন। তাহলে খাদ্যের জন্য খরচ করেন কত অংশ? অবশিষ্ট বেতন এর মানে কি? গুণ। তাহলে খাদ্যের জন্য খরচ করেন, অতএব খাদ্যের জন্য খরচ করেন 2/3 এর দিতে পারি, এর 2/5 অংশ। বুঝছো? আচ্ছা, এর মানে যেহেতু গুণের সম্পর্ক, তাহলে 2 সাথে 2 গুণ করলে 4, 3 5 15 এত অংশ। 4/5 অংশ তিনি খাদ্যের জন্য খরচ করেন। এক ব্যক্তি তার বেতনের এত অংশ বাসস্থানে এবং অবশিষ্ট বেতনের এত অংশ খাদ্যের জন্য খরচ করেন। অন্যান্য কাজের জন্য তার বেতনের কত অংশ অবশিষ্ট থাকে। তাহলে আমার এখন কি পেলাম বলো? বাসস্থানের জন্য খরচ করেন কত দেওয়া আছে, খাদ্যের জন্য খরচ করেন বের করেছি। এই দুটো ভগ্নাংশ যোগ করে তারপরে সম্পূর্ণটা থেকে বিয়োগ করতে হবে। বুঝছো কিনা? ঠিক আছে, তাহলে এখন কাজ কি করতে হবে বলো? তিনি খাদ্যের জন্য এবং বাসস্থানের জন্য কত অংশ খরচ করেন সেটা বের করতে হবে। তুলেছ? তাহলে তুলো নাই? তুমি তুলেছ? হ্যাঁ। তাহলে আমরা কি পেয়েছি? খাদ্যের জন্য কত অংশ খরচ। এদিকে বুঝেছো? এই দেখো এখানে কথাটা উল্লেখ আছে অবশিষ্ট বেতনের, এই যে বেতন এর, তার মানে বেতন যুক্ত এর, এখান দিয়ে আমি এর সম্পর্কটা খুঁজে পেয়েছি, এইটা মাথায় রাখতে হবে। ঠিক আছে?
ওই জন্য আমি গুণ করেছি বা এর এর দিয়ে লিখেছি। ওকে, আচ্ছা, নেক্সট যাবে কি আমার, আমি এটা কি পেয়েছি, বাসস্থান এবং খাদ্য। তাহলে আমি এখন লিখবো কি, বাসস্থান ও খাদ্যের জন্য মোট খরচ করেন এক বাই 3 যোগ 4/15 এত অংশ। আচ্ছা, এই যোগটা আমরা কিভাবে করি, ভগ্নাংশের যোগের ক্ষেত্রে এটা কিভাবে করি, লসাগু বের করে করতে পারি, আবার সমহর করেও করতে পারি, কিন্তু সমহর করে করতে পারি। এখানে 15 হর বিশিষ্ট ভগ্নাংশ যদি প্রকাশ করি, অর্থাৎ উভয়কে 5 দ্বারা গুণ করি, 5/15 হবে, 5/15 যোগ 4/15, এভাবেও করতে পারি। আর আরেকটা নিয়ম আছে কি, লসাগু, 3 এবং 15 লসাগু কত, 15। কিভাবে পাওয়া যায় সহজে, সবচেয়ে বড়টা বলো, ডিভাইড করতে হবে, ডিভাইড করার পরে যদি মিলে যায় বড়টাই লসাগু। তার মানে 3 এবং 5 মধ্যে বড় কে, 15কে 3 দিয়ে ভাগ করলে মিলেছে, তাহলে লসাগু কত, 15। ইয়েস, নিয়ম বুঝছো ফারহান, নিয়ম বুঝছো? আচ্ছা, এই ভগ্নাংশের যখন লসাগু করতে হয়, এটা আলাদাভাবে করার দরকার নাই, বা আলাদাভাবে করেও দেখতে পারো, আমরা ইজিলি পেয়ে যাই এইভাবে। 15কে 3 দিয়ে ভাগ করলে কত হয়, 5, সেই 5 একের সঙ্গে গুণ করো, 5 একে 5, এই যোগ থাকলো। 15কে 15 দিয়ে ভাগ করলে কত হয়, 1, একের সাথে 4 গুণ করলে 4, 5 আর 4 কত, 9/15। এটাকে কাটাকাটিও করতে পারি আমি, কাটাকাটি করলে কি হবে, 3 দিয়ে কাটো, 3 3 9, 3 5 15, 3/5 অংশ। আর যদি বুঝেছ, হ্যাঁ, তাহলে আমি এত সময় ধরে কি পেলাম, বাসস্থান এবং খাদ্যের জন্য মোট খরচ করেন কত সেটা পেলাম। এখন কাজ কি, এখন কাজ কি, হ্যাঁ, অন্যান্য কাজের জন্য তার বেতনে কত অংশ অবশিষ্ট থাকে, বাকি অংশ কোনটা সেটা বের করতে হবে। সেটা কিভাবে বের করব, কত থেকে বিয়োগ করব, 1 থেকে বিয়োগ করব। ঠিক আছে, তাহলে লেখো, অতএব অতএব অন্যান্য কাজের জন্য অবশিষ্ট থাকে, লেখো, এক বিয়োগ কত পেয়েছিলাম, 3/5, বলো, কত পেয়েছিলাম, 3/5। হ্যাঁ, এখন কি করব, নাহলে বলে এককে কি লিখবো, 5/5 লিখবো, অথবা লসাগু করেও করা যেতে পারে। 5/5, 5 ভাগের 5 ভাগ বিয়োগ 3 ভাগের 5 ভাগ এত অংশ সমান 5, 5 থেকে 3 বিয়োগ করো, কত পেলাম, 5 ভাগের 2 ভাগ, অর্থাৎ অবশিষ্ট কত অংশ থাকে, 5 ভাগের 2 ভাগ। বুঝছি কিনা, বুঝেছি? এইভাবে আমরা সমস্যাটার সমাধান করতে পারি। ঠিক আছে, এখানে মেইন যে সমস্যাটা ছিল, এই যে অবশিষ্ট বেতনের, এটা আমরা অনেক সময় বুঝি না, অবশিষ্ট বেতনের অবশিষ্ট সংখ্যা বের করব 1 থেকে বিয়োগ করে, নেক্সট ওটার সঙ্গে এটা গুণ করব। বুঝছি? ওকে, থ্যাংক ইউ।